2-3টা বাড়ি, শ্রমিক নেতা চলে বাজারে ল্যান্ড ক্রুজার দিয়ে। আচ্ছা, সহজ ব্যাকরণ আপনারা কি বুঝেন না? শাহজাহান খানের মতো মানুষ যদি শ্রমিকদের নেতা হয়, তার বাথরুম থেকে পাকঘর পর্যন্ত সব এসি করা, সে অন্তত 1000 কোটি টাকার মালিক। সে আপনার রিক্সা চালক, বাসের হেল্পার, বাসের ড্রাইভার, ট্রলার চালায়, ট্রেন চালায়, ওই শ্রমিকদের দুঃখ কষ্টটা বুঝবে কি? বুঝবে না। ওয়ালটন বিজ্ঞাপন দিচ্ছে, এসি কিনে 10 লাখ টাকা জিতুন, মিলিনিয়র হন। বাস্তব কথা ভাই, অনেকের বাসায় এইখানেই দাঁড়িয়ে আছেন যাদের বাসায় যেখানে ঘুমায় সেখানে ভালো একটা ফ্যানও নাই, তো তারা এসির গল্প শুনে লাভ আছে? তাপমাত্রা 43, অনেকে মোবাইলে দেখে 42 ডিগ্রি হাই, বাসায় বৈশা বৈশা টেনশনে আছে, এত তাপমাত্রা। আর এই 42-43 ডিগ্রি তাপমাত্রায় এই যে শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, বাসের ড্রাইভার বাস চালাচ্ছে, নির্মাণ শ্রমিকরা কনস্ট্রাকশনের কাজ করছে, যারা হাইহুতাশ করছে, টকশো কাঁপাচ্ছে, পত্রপত্রিকার কলাম লিখছে, তাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতা নাই। তো বাস্তব কথা হচ্ছে, এই রাষ্ট্রের প্রতিটা সেক্টরে অনিয়ম এবং অসঙ্গতি। রাষ্ট্র যারা চালাচ্ছে অনেকের বাস্তব সেন্স নাই। গত পরশুদিন চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলাম। চাঁপাইনবাবগঞ্জে আমাদের প্রোগ্রামে আসছে, আমাদের এক ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, তো ওই ভাইয়েরও দোষ আছে। তা আমি তাকে বললাম, পুলিশ যে তোমার মোটরসাইকেল থামায় রাস্তাঘাটে, 1000 টাকার একটা যদি হেলমেট তুমি কিনতে ভাই, তোমার এই নাক মুখ বসকাই যেত না। তো 1000 টাকা হাইওয়ে রোডে কেন তুমি হেলমেট ছাড়া উঠলা? তো এই ক্ষেত্রে যদি পুলিশ জরিমানা করে, পুলিশকে তো গালি দিয়ে লাভ নাই। পুলিশ আপনার সেফটির জন্য ধরে যে হেলমেট ঠিক আছে কিনা। হেলমেটটা ড্রাইভার পরা ছিল, তার সেরকম আহত হয় নাই, পিছনে যে ছিল মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তো চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেলে যে গেলাম, মেডিকেল মনে হয় পাশে বস্তিতে আসছি, মানে এত ময়লা আবর্জনা, দুর্গন্ধ। এবং ওই আমাদের সহযোদ্ধা বেড পায় নাই, এই গরমের মধ্যে বারান্দায়, তার নাক মুখের অনেক জায়গায় ফেটে গেছে, থেতলে গেছে, রক্ত বেরোচ্ছে। এই গরমে আরো যদি থাকে, ঘেমে পচন ধরবে, পাকবে, তিনি বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। পরে দেখলাম যে তার চেয়ে আরো ক্রিটিক্যাল জটিল রোগীও বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছে। ঢাকা মেডিকেলে তো এইখানে যারা আছেন সবাই গিয়েছেন নিশ্চয়ই। ঢাকা মেডিকেলের বাথরুমে গেলে বমি হয়, শ্বাস বন্ধ হয়ে যায়। অথচ এই একটা ক্লিনারের পদের বিপরীতে মিনিমাম 2 জন থাকে, একজন ফুল টাইম, আরেকজন মাস্টার রোলে নিয়োগ দেওয়া হয়, তারপরে দলীয় লোক, ওই মনে করেন পরিচালক কিংবা ওনাকে চামচা, মন্ত্রীর ফোন আসছে, নিয়োগ একজনের জায়গায় 3 জন নিতে হবে, নেয়। কিন্তু পরিবেশ এবং মান একটা সরকারি প্রতিষ্ঠানে ঠিক থাকে না। হাসপাতালগুলোর কেন এই দুরবস্থা হবে? শত শত কোটি টাকা বরাদ্দ থাকে, কারণ ওইখানে আপনার মতো আমার মতো ফকিন্নি গরিব মিসকিন চিকিৎসা নিতে যান। ওইখানে কোন এমপি মন্ত্রী, পুলিশের ডিসিএসপি, ইউনো তারা চিকিৎসা নিতে যায় না। যদি যায়, সে সরাসরি কেবিনে উঠে যায়, কেবিনে স্প্রে করা থাকে, রুম স্প্রে, সুন্দর স্মেল আসে, ওইখানে একটা বাথরুম আছে, তার বাইরে বেরোতে হবে না। কাজে এই যে রাষ্ট্রের বৈষম্য, মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম করা, শ্রমিকের রাজনীতি তো কায়েম করবে দূরের কথা। ওই যে এক ভাই দাঁড়িয়েছে বলছে তার ছেলের চিকিৎসা যে 3 লাখ টাকা প্রয়োজন, কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেছিল, খেলাই দিছে। সহজ কথা বললাম, ভালোবাসায় মানে ভালোভাবে সহ্য ভাষায় না, যে রিলিজ দিছে, ছাড়পত্র দিছে, ডাইরেক্ট খেদাই দিছে। গরিব মানুষ, সে বাসের ড্রাইভার, টাকা দিতে পারতেছে না, তারপর চিকিৎসার দরকার, ও মরুক। এই রাষ্ট্রের কোন দায় আছে? এই কৃষক শ্রমিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রকে দিচ্ছে। এই যে আপনারা বলছেন ওসি সাহেব, ইউনো সাহেব, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সব সাহেবের বেতন হয় জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায়। এমনকি প্রধানমন্ত্রী যে মাঝে মাঝে গণভবনকে দলীয়
ইউনিয়নের চেয়ারম্যান, এমপি, নেতা দাওয়াত দিয়ে মাঝে মাঝে খাওয়ায়, ওইটা জনগণের বাজেট থেকে খাওয়ায়। প্রধানমন্ত্রীর গণভবনে যে কর্মপ্রয়োগ রান্না করা হয়, ওইটা আওয়ামী লীগের কোন নেতার টাকায় না, ওইটা শেখ হাসিনার টাকায় না, বঙ্গবন্ধুর নিজের সম্পত্তির টাকায় রান্না হয় না। জনগণ যে রাষ্ট্র পরিচালনায় ভ্যাট ট্যাক্স হয়, সেই ভ্যাট ট্যাক্সের টাকায় রান্না হয়। আমাদের নতুন রাষ্ট্রপতি, মানে নতুন পুরাতন হয়ে গেছে, আপনার চুপ্পু সাহেব কিছু আগে নিয়োগ পেয়েছেন। নিয়োগ পাওয়ার আগে তিনি দুদকে চাকরি করেছেন, দুদকের পরিচালক ছিলেন। ইসলামী ব্যাংকে এই জয়বাংলা করার জন্য তিনি মিশরে ছিলেন। যাই হোক, সেই কথা নাই বলি, কিন্তু রাষ্ট্রপতি সাহেব কিছুদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন। একটা দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেয়, প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেয়, সেই দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে? মাহাথির মোহাম্মদ একবার মালয়েশিয়াতে হার্ট অ্যাটাক করেছিলেন। তার চিকিৎসার জন্য তার পরিষদের মন্ত্রীরা বলেছিল সিঙ্গাপুরে নেওয়ার জন্য। তিনি বলেছিলেন সিঙ্গাপুরে যে চিকিৎসা হয়, সেই চিকিৎসা আমি মালয়েশিয়াতে নিশ্চিত করতে চাই। সিঙ্গাপুর বললে আমরা কেন পারবো না? পরে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াতে সেই চিকিৎসা নিশ্চিত করেছিলেন। আর আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা চোখের চিকিৎসা, বুকের চিকিৎসা করার জন্য লন্ডন, সিঙ্গাপুর যান। তাদের লজ্জা করে না? ব্যক্তিরা তা তো দেখিয়ে দিচ্ছেন এই রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা কার্যকর। ফকিন্নির জন্য, গরিবের জন্য, আমার মতো, আপনার মতো কৃষক, শ্রমিক রাস্তায় চিল্লায়, তাদের জন্য এই রাষ্ট্রের চিকিৎসা। মন্ত্রী এমপিদের জন্য রাষ্ট্রের চিকিৎসা না, শুধু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না, বিরোধী দলীয় নেতা মির্জা ফখরুল সাহেব কিছু সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। এমপি মন্ত্রীরা হলেও যাচ্ছেন, আমরা কই যাব? আমরা তো এমপি মন্ত্রী ছিলাম না যে ভালো পানি কামাইছি 2 নাম্বারই কই যাব? আমাদের তো দেশের চিকিৎসা দিতে হবে। আমি আপনাকে বলতে চাচ্ছি, এইটা শামসুর রহমানের কবিতার মধ্যে উৎপাদ উটের পিঠে চলছে স্বদেশ, দেশটা চলছে উল্টো দিকে। এই উল্টো দিক থেকে ঘুরিয়ে মানুষের রাষ্ট্র পরিচালনা করার জন্য শ্রমিক, কৃষক, সাধারণ মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। একদিকে দেখেন আমাদের আমলারা কিশোরগঞ্জ থেকে নির্বাচন করেছেন আব্দুল কাহার আখন্দ সাহেব, বঙ্গবন্ধু হত্যা মামলার আয়ু ছিলেন। ওই আয়ু থেকে তিনি একেবারে ডিআইজি পর্যন্ত হয়েছেন। চাকরি অবস্থাতে আওয়ামী লীগ প্রমোশন দিয়েছে, অবসরের পরেও তাকে আবার মনোনয়ন দিয়েছে ওইখান থেকে। তো চাকরিতে থাকলেও খাইছে, মালপানি কামাইছে, অবসরে গিয়ে আবার কামাইছে। তো যে খাইতেছে খাচ্ছে চতুর্দিক থেকে, আর যে পায় না সে না খেয়ে মরছে। এই রাষ্ট্র গুটি কয়েক সুবিধাভোগী দুর্বৃত্তের হাতে জিম্মি। এখন তারাও রাষ্ট্র পরিচালনা করছে। যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রে একটা নতুন বিপ্লব, একটা নতুন রেনেসাঁ না হয় ইউরোপের মতো, ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের কার্যত পরিবর্তন হবে না। রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে, তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। পরিষ্কার বলতে হবে, জনগণ যান দেওয়ার জন্য রাস্তায় এসেছিল, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ সেটাকে কার্যকর রূপ দিতে পারেন নাই। কাজী এই জন্য বলছি, পুরানো অ্যানালগ পলিটিশিয়ান দেয়া এই পার্টি করাপ্টেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এই দেশের নতুন পরিবর্তন হবে না। নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে। এই জাগরণ হবে কৃষক, শ্রমিকের নেতৃত্বে। সর্বশেষ একটা কথা এবং ঘটনা বলে শেষ করব। আমি নিজে যখন ডাকসুতে নির্বাচন করেছিলাম, ছাত্রলীগের ডাকসুর প্রচারণায় আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, সিজন পলিটিশিয়ান, বাগা বাগা নেতারা গিয়েছেন ছাত্রলীগের প্রচারণা করার জন্য। সারা ঢাকা শহরে ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে সরগরম করে রেখেছে ছাত্রলীগের জয় জয়কার। আমরা 10-15 জন 8-10 জন ছেলেকে নিয়ে এখানে যাইতাম, ছেলেদের হাতে লিফলেট দিতাম। সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যখন হয়েছে, আমরা 11টি পদে জয়লাভ করেছি। যদিও এখন তো পরিষ্কার যেভাবে তারা নির্বাচনী ফলাফল ছিনতাই করছে, নির্বাচন কমিশনের ডাকাত, দালাল, চাটুকার নিয়োগ দিয়ে তাদের এই ডাকাতির কাজে ব্যবহার করছে,
নির্বাচন কমিশন থেকে বিচার বিভাগ, প্রশাসন, সমস্ত জায়গা আজকে দুর্বৃত্ত, ডাকাত, চোর, মাফিয়ার আজকে উচ্চ পদে রয়েছে। এই মাফিয়াদের সিন্ডিকেটই রাষ্ট্র চালাচ্ছে। তো সেই মাফিয়ারা 9টা পদ কায়রা নিয়ে 2টা পদে বিজয় ঘোষণা করলো। ভোটের ক্ষেত্রে দেখা গেল 11,000 উপরে ভোট পেয়েছি। তো শিক্ষার্থীরা ভয়ে জিম্মি ছিল ওদের হাতে, যখন মতামত প্রকাশের সুযোগ পেয়েছে ফল উল্টাইয়া দিয়েছে। কাজে ভাববেন না যে শ্রমিক অধিকার পরিষদ প্রোগ্রাম করলে লোক বেশি হয় না, গণ অধিকার পরিষদ করলে হিসাব করে দেখেন। আওয়ামী লীগ, বিএনপি ঢাকায় যে বড় বড় মিছিল, মিটিং, সমাবেশ করেছে, আওয়ামী লীগের সমাবেশে 4 থেকে 5 লক্ষ লোক এসেছে, এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। তাহলে 18 কাপ দেশে আওয়ামী লীগ সক্রিয়ভাবে করে 4 থেকে 5 লাখ লোক, তারা তো গার্মেন্টস মার্কেটের লোক জোর করে নিয়ে আসছে। বিএনপি সহ বিরোধী দলের সমাবেশে 8 থেকে 10 লাখ লোক, সব মিলে এত 20 লাখ লোক সক্রিয়ভাবে মাঠে ময়দানে রাজনীতির যুক্ত হচ্ছে না। আপনারা যদি এইখানে পরিবর্তন আনতে পারেন, মানুষকে জাগ্রত করতে পারেন, সচেতন করতে পারেন, ম্যাচের কাঠের মতো, অগ্নি স্ফুলিঙ্গের মতো বিপ্লব, রেনেসা যে কোনো সময়। শেখ হাসিনা গতকালকে বলেছে অতি বাম, অতি ডান, কি করে এখনো আমার মাথায় আসে না। আপনার মাথায় কাজ করবেন, এটা ন্যাচারাল। আপনার বয়স এখন 80 কোঠায়। গ্রামগঞ্জে আমাদের ফুপু খালারা এই বয়সে সোজা হয়ে হাঁটতে পারে না, তো আপনি যে সোজা হয়ে হাঁটতেছেন আমার রহমা। আর কত জনগণের অত্যাচার, নির্যাতন, জুলুম চালাবেন? আওয়ামী লীগের লুটপাট, বিরোধী কণ্ঠ দমনে খুন, নির্যাতন, নিপীড়নে আজকে বাম, ডান, অতি বাম, অতি ডানকে এক কাতারে নিয়ে এসেছে, এবং এই এক কাতারে আসা আপনার পতন ঘটাবে। টুডে আজ টুমরো আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। শ্রমিক ভাইরা ভালো থাকবেন।